الحمد لله الذي لم يتخذه ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. قال الله تبارك وتعالى في القرآن الكريم: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. সামনে কাতার সবাই আমরা পূরণ করি, তারপরে পিছনে কাতার বসি। সম্মানিত উপস্থিতি, প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে রমজানুল মুবারকের একেবারে শেষ প্রান্তে সুন্দরভাবে রমজানের সিয়াম পালন করার তৌফিক দান করেছেন। এই পর্যন্ত আসতে পেরেছি, এই জন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে রমজানুল মুবারকের শেষ জুমা, মানে রমজান মাসে প্রতি মাসে যে 4-5টা জমা হয়, তার ভিতরে আজকে হলো রমজানের শেষ জমা। তো তর্ক বিতর্কের ঊর্ধ্বে শেষ ভালো যার, সব ভালো তার। তো বিগত যে কদিন চলে গেছে, আজকেও আপনার জন্য বিশেষ সময় বা সুযোগ আছে, আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে নিতে পারেন আল্লাহর কাছে। আজকে যে বিষয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব, সেই বিষয়টি হলো সাদাকাতুল ফিতর। সরাসরি আলোচনায় যাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কেমন দরকার আছে? নবীর তো তেমন দরকার নাই। যদি আমি আর আপনি কোরআন বুঝতে পারতাম, তাহলে নবীর তো আর প্রয়োজন ছিল না। ছিল? তাহলে আল্লাহ কি করতেন? ডাইরেক্ট কোরআন একটা প্রেসের মাধ্যমে প্রিন্ট করে সারা পৃথিবী, যেমন প্লেন আছে না, তখন ফেরেশতার মাধ্যমে ছড়িয়ে দিতেন, সবাই পড়ে পড়ে বুঝতাম, তাই তো না? কিন্তু কোরআন এমন জিনিস, এইটা মাতৃভাষা যাদের আরবি, তারাও কোরআন বুঝতেন না, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কোরআন বুঝতেন না। আল্লাহ সেটা বুঝাই দিয়েছেন তারে। আল্লাহ নবী কিন্তু নিজে কোরআন বোঝেন নাই। কে বুঝাই দিয়েছেন? আল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীর উপর যখন কোরআন নাযিল হয়, তখন তিনি তাড়াতাড়ি করে মুখস্থ আয়ত্তে রাখার চেষ্টা করতেন। তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এত কষ্ট করার দরকার না, দায়িত্ব আমার। এটা আপনার হৃদয়স্থ করে রাখতেই, এটার ব্যাখ্যা বিশ্লেষণ এবং না বলার যা ব্যবস্থা করতে হয়, সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন করব। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ব্যাখ্যা কে দিবেন? আল্লাহ। সেটা কার মাধ্যমে দেবেন? নবী মুহাম্মদ। এখন যদি নবীর চাইতে কেউ বেশি বোঝে, তাহলে বোঝা গেল সে আসলে নবীকে মানলো না। আপনি কোরআনে প্রতিটা জায়গায় যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানতে বলেছেন, সঙ্গে সঙ্গে আবার রাসূলকে জড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ নবীকে বলতে বলছেন, তুমি বলো যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো।
অনুসরণ কার লাগবে? মুহাম্মদ। এখন আসেন, সংক্ষিপ্তভাবে অনেক কথা আছে। আপনার রমজানের রোজা রাখছেন, রোজা রাখতে নির্দেশনা দিয়েছে কে? আল্লাহ। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন থেকে রোজা রাখতে হবে, কতটা পর্যন্ত, কোন সময় পর্যন্ত, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তব দেখাই দিয়েছে। রোজা রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা মোতাবেক। ঠিক আছে? আপনি আমাদের বিভিন্ন ধর্মের লোকেরা এরকম রোজা বা সিয়াম করে, তাদের অনুযায়ী উপবাস তারা পালন করে। হিন্দুরা করে না? করে। খ্রিস্টানরা করে না? করে। ইহুদিরা করে না? করে। তাদের আলাদা। তাদের এরকম, বিশেষ করে নাসারা ইহুদি, তাদের রোজার সিস্টেমটা হলো যে সূর্য ডোবার পরে পরে ইফতার করতে হবে, দেরিতে, অনেক দেরিতে ইফতার করতে হবে। আর বিশেষ করে আমাদের সনাতন ধর্মের যারা ধর্ম পালন করে, হিন্দু যারা আর কি বলি আমরা, এরা কিন্তু সব খাওয়া যাবে, মানে ফলমূল খাওয়া যাবে, ভাত খাওয়া যাবে না ইত্যাদি, এভাবে তারা উপবাস পালন করে। আর আমাদের রোজা বা সিয়াম হলো সুবে সাদেক থেকে নিয়ে খাবে, আমরা সাহারির সময় খাদ্য গ্রহণ করব, সূর্য ডুবে যাবে, ইফতার করে ফেলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ততদিন পর্যন্ত আমার উম্মতেরা মঙ্গলে হতে থাকবে, মাজ্জালুল ফিতরা, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে তারা ইফতার করে, ততদিন পর্যন্ত। তাহলে ইফতার করার যে টাইম টেবিল, এটা কে দিবে? নবী মুহাম্মদ। এখন আপনি বলছেন, আল্লাহ নবী বললেন সূর্য ডুবে গেলে ইফতার করতে হবে, সবাই বলে যে সূর্য ডুবে গেছে। এখন আপনি যদি বলেন যে আরো 5 মিনিট পরে ইফতার করতে হবে, কেন? বলে সূর্য যদি আবার উঠে যায়, তাহলে এটা কার মত হলো? এটা আপনার মতামত। সূর্য ডুবছে কি ডুবে নাই, এই আধুনিক যুগে এখনো যদি আপনার মনে হয় যে সূর্য আবার উঠতে পারে, তাহলে আপনার এই দুনিয়াতে থাকার চেয়ে না থাকাই ভালো। সূর্য ডুবে গেছে, যেমন কথার কথা, বাস 2 ধরনের চলে, গাড়ি 2 ধরনের রোডে চলে, একটা হলো লোকাল আর একটা হলো ডাইরেক্ট। লোকাল বাসের কোনো টাইম টেবিল নাই, 10টার সময় আসবে, 11টার সময়। আর যেগুলো ডাইরেক্ট বাস, জাস্ট টাইমে 11টার টিকিট কেটেছেন, 11টার সময় প্ল্যাটফর্মে যদি না থাকেন, তাহলে আপনি পাবেন গাড়ি? পাবেন? পাবেন না। ঠিক রমজান বিষয়টা এরকম। রমজানের রোজা যদি আপনি দেরিতে ইফতার করে থাকেন, আল্লাহর কাছে মাফ চান যে আল্লাহ, এটা আমার ঠিক হয় নাই। আপনি তাড়াতাড়ি ইফতার করবেন, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী যা বলেছেন তাই করবেন। এর বাহিরে যদি করেন, তাহলে এই দায়িত্ব আল্লাহ নবী নেবে না। গেল, ইফতার আপনি সময় মতো করতে পারলেন না, এটা আপনার ব্যর্থতা। 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট পরে করছেন, এটা সফলতা নয়, এটা ব্যর্থতা। রমজানের রোজা না হওয়াই সঠিক। দ্বিতীয়ত, আপনি সালাত পড়লেন আর অন্যান্য কাজ করলেন, যদি নবীর মতো না হয়, এটা হবে না। তাই এখন আসেন, এখন পালা হলো সাদকাতুল ফিতর, ফিতরা দেওয়া। কি দেওয়া? ফিতরা দেওয়া। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, যিনি অর্ধজাহানের খলিফা ছিলেন, এই ওমরের ছেলে আব্দুল্লাহ, তিনি বর্ণনা করেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সা'আম মিন তামরিন ওয়া সা'আম মিন শাইরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিনা ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলাস সালাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন ফিতরা দেওয়া, 1 সা। পয়সা? মিন তামরিন, খেজুর থেকে, খেজুরের 1 সা। আও সা মিন শাইরিন, জবের 1 সা। আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা, সে ছোট মানুষ হোক, বড় মানুষ হোক, নারী হোক, পুরুষ হোক, সে স্বাধীন হোক চাই গোলাম হোক, যে কোনো ছোট বড়, নারী পুরুষ, স্বাধীন গোলাম, সমস্ত মুসলমান যে মুসলিম যে, তার উপর আল্লাহ নবী 1 সা ফিতরা দিয়েছেন। কয়সা? কয়সা? ফরজ করছেন কে? আল্লাহর নবী। কে করছেন? মুহাম্মদ। এই হাদিসটা
সবচাইতে হাদিসের পড়ায় প্রচলিত ৪৫টা গ্রন্থ আছে। কয়টা? এই ৪৫-৫৫ গ্রন্থের ভিতরে সবচাইতে বিশুদ্ধ কিতাব সহিহুল বুখারী। নাম বলেন তো কি? সহিহুল বুখারী। বুখারীতে হাদিস আছে, আপনার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে। দেখেন, এই হাদিসটা বুখারীতে আছে, মুসলিমে আছে, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজায় আছে, নাসাইতে আছে। পৃথিবীর যত হাদিস গ্রন্থ আছে সব জায়গায় এই হাদিসটা আছে। তাহলে এটা হলো বহুল প্রসিদ্ধ। ফরজ করছেন কে? নবী মুহাম্মদ। ইসলাম আমরা এক অর্থে বলে থাকি যে ইসলামের প্রবর্তকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও আল্লাহ বিষয়টা, কিন্তু ইসলামের যে বিধিবিধান এটা দিয়েছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে চলে আসছে। তো আল্লাহ নবী বলেন একসা ফেতরা। কয়সা? একসা। এখন আসেন একসার একটা পরিমাণ দেখাই আপনাকে। এখানে যে বিষয়টি ইবনে ওমর বর্ণনা করছেন, এইটা আরো অনেক সাহাবী থেকে বর্ণিত হয়েছে। যেমন আরেকটা হাদিসে আছে এরকম ভাবে, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআম মিন তামরিন আও সাআম মিন শাইরিন আলা কুল্লি হুররিন আও আবদিন যাকারিন আও উনসা মিনাল মুসলিমিন। এটাও একটা হাদিস আছে। আরেকটা আছে আবু সাঈদ খুদরি থেকে, তিনি বলেন কুন্না নুতইমু সাদাকাতা সাআম মিন শাইরিন। আবু সাঈদ খুদরি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একসা খাদ্যদ্রব্য জব থেকে দিতাম। পয়সা দিতেন? একসা। ফেতরা কয়সা? একসা। এখন আসেন একসা পরিমাণ। আমরা মগ বলি, মগ। মগ আপনারা গোসল করেন না? এখন গোসল করার ভিতরে মগ চলে আইছে। আগে কিন্তু এই মগগুলো ব্যবহার করা হতো পরিমাপের জন্য, মাপার জন্য। যেমন যারা মুরব্বী আছেন তারা জানবেন, আমরা এই যে শের ব্যবহার করতাম, ১ শের ২ শের, এগুলো আমাদের বাংলা মাপ ছিল। এর আগে ছিল আরেকটা মাপ, তাকে কি বলা হয়? শেরের আগে আরেকটা মাপ ছিল না? কাঠার মাপ, যেগুলো আমরা বলি ওই যে কাঠা বলেন না, আগে গ্রাম্য দেখা যেত কাঠা থাকতো, বেতের বা ওই যে বাঁশের যে বড় ধামাগুলো থাকতো, ওইগুলো ধান মাপতো, তাই না? আর কাটাগুলো ছোট থাকতো, ৫ সেরের কাটা বলে, আমরা বলি ১ ধারা ২ ধারা এভাবে বলতাম। ওগুলো দিয়ে আগে মাপা হতো। আগে কিন্তু এই কেজি, তারপরে এই যে দোকানে যে এখন যে আধুনিক যেগুলো মাপ আসছে, এগুলো আগে ছিল না। এই বর্তমান যান্ত্রিক যে মাপ আসছে, এটার আগে তো কেজির এই বাটখারা পাথরগুলো ছিল, তার আগে আমাদের শেরের পাথরগুলো ছিল কি না? কিন্তু তার আগে আমরা মাপতাম এই কাটাই করে। ঠিক আল্লাহর নবী জন্ম হলো মক্কায়। জন্ম কোথায়? ভালো করে কথাটা শুনবেন। মক্কায়। কোথায়? মক্কায়। আল্লাহর নবী মক্কা থেকে বিতাড়িত হওয়ার পরে গেছেন কোথায়? মদিনায়। বলেন তো ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে কোথায়? মদিনায় না মক্কায়? মদিনায়। কোথায়? মদিনায়। কোথায় হয়েছে? মদিনায়। আল্লাহ নবী মদিনায় বললেন একসা ফেতরা দিতে হবে। সেই সময় মদিনার যে কাটা ছিল, এই আরবিতে বলা হয় সা। কি বলা হয়? আমরা বাংলায় বলতে পারি কাঠা। ঠিক আছে? ১ কাঠা, ১ মগ। তো আল্লাহ নবী বলেন একসা দিতে হবে। এখন এই মদিনার সা, এটাকে বলা হয় ৪ মুদে ১ সা। কয় মুদে? এখন মুদকে যদি আমরা অন্যভাবে বুঝাতে চাই, সেটা হলো স্বাভাবিক গঠনের কোনো মানুষের এই ২ হাত এক জায়গায় করলে যে একটা অঞ্চলি হয়, এটাকে কি বলেন আপনারা? আসলি। আসলি বলেন নাকি? না আসলা বলেন, না হাসলা বলেন? ২ হাত এক জায়গায় করলে কি বলেন এটা? না, আমরা এই ব্যবহারই ভুলে গেছি। আপনি ২ হাতে এক জায়গায় করে পানি দেন, এর নাম কি? ১ আঁচল পানি। আসলি। হাসলা একবারে দেন, ফাও দেন, ধান এইভাবে দেন, এটাকে কি বলা হয়? আসলি। বলেন না কেন? কি বলেন? আসলি না? কথা ক্লিয়ার শোনেন। কয় আসলি? ২ হাত এক জায়গায় করলে ১ আসলি হয়। এইভাবে সাধারণ মানুষের যে বেশি উঁচু নয়, বেশি খাটো নয়, ৪ হাসলাই হলো ১ মুদ।
বলে এক সা, 4 হাসলাই 1 সা, 4 হাসলাই কয় সা? কথা কি বুঝতে পারছেন? এখন আসেন, এটা হলো স্বাভাবিক হিসাব। মদিনার যে সা আছে সেই সা মেপে দেখা গেছে 2.5 কেজি প্লাস। কয় কেজি? এখন আপনি বলবেন যে 2.5 কেজি প্লাস হলো কেমনে? সা তো সাই। গতকালকে আমি বলেছি, আপনি ভালো করে শোনেন। কাঠা, এই কাঠার যদি মুখ বরাবর করে দেন সমানে সমান একটা মাপ, আর একটু যদি উঁচা করে রাখেন একটু বেশি হয় কি হয় না? হয় না? তাহলে এখন কাটা কিন্তু কাটাই, এক কাটা একটা উঁচু উঁচু করে দিলাম আর একটা বরাবর করে দিলাম। এই উঁচু উঁচু করে দিলে সেটা প্রায় 3 কেজি যায়। কয় কেজি যায়? আবারও বলি, এটা তো একটা কৌটা, এটা একটা মগ, এটার উপরে যত তুলবেন বেশি করে তুললে প্রায় 3 কেজি, আর সমানে সমান তুললে প্রায় 2.5 কেজি প্লাস। কয় কেজি? 2.5 কেজি প্লাস। এখন খাদ্য, কথা কি বুঝতে পারছেন? তাহলে এই যে একসা, এটা ফরজ করছেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন, একটু ছোট্ট করে কথা বলি। হাদিস কাকে বলা হয়? কোরআন তো আল্লাহর বাণী, হাদিস হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। কোরআন হাদিস ছাড়া আর সাধারণ মানুষের যত মতামত আছে সেগুলো আপনি গ্রহণ করলেও সমস্যা নাই। যদি কোরআন হাদিসের বিরোধিতা দেয় তাহলে তো গ্রহণ করা যাবে না। আর কোরআন হাদিসের পক্ষে যদি থাকে তাহলে গ্রহণ করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নাই। কিন্তু আল্লাহর কথা আর রাসূলের কথা মুসলমানদের জন্য অবশ্যই পালনীয়। তাহলে আল্লাহ নবী কয়সা ফেতরা নির্ধারণ করেছেন? কয়সা? কয়সা? এখন আসে, এখন আরেকটু বিষয়। আল্লাহর নবী এটা যখন হাদিস বলেছেন, এই কথা যখন বিবরণ দিয়েছেন, তখন ওই বৈঠকে আবু বকর সিদ্দিক ছিলেন। কে ছিলেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন, হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু ছিলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি ছিলেন। এই খোলাফায়ে রাশিদিন 4 জন সাহাবী সহ আরো অসংখ্য অগণিত সাহাবী ছিলেন। কেউ বলেন না হে আল্লাহ নবী একসা না আদাসা দেন, কোন হাদিসের কিতাবে নাই। তাহলে একসা দেন বলে। এরপরে আল্লাহর নবী রাষ্ট্রীয় ক্ষমতায় চালাইছেন কয় বছর? 10 বছর। আল্লাহর নবী কয় বছর চালাইছেন রাষ্ট্র? কয় বছর? তাহলে একসা ফেতরা কয় বছর চলছে? স্বাভাবিক ধরেন 10 বছর। কয় বছর? 10 বছর। আল্লাহর নবীর মৃত্যুর পরে খেলাফতে আসেন এই মুসলিম সাম্রাজ্য পরিচালনা করেন হযরত আবু বকর। কে? আবু বকর। তিনি প্রায় 3 বছর খেলাফত কয় বছর চালান? 3 বছর। 3 বছরে কয়সা ছিল? একসা ছিল। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু 13 বছর গেল। কয় বছর গেল? 13 বছর গেল। আবু বকরের মৃত্যুর পরে খেলাফতে আসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। কে আসলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু তার রাষ্ট্রীয় ক্ষমতা সারা পৃথিবীর অর্ধজাহান বলা হয়, অর্ধেক পৃথিবী শাসন করেছেন 10 বছর প্লাস। কয় বছর? তাহলে আল্লাহর নবীর 10, উমরের 10, 20 বছর, আর আবু বকরের মাঝখানে 3, কত হলো? 23 বছর। কয়সা হয়েছে ফেতরা? জোরে বলেন কয়সা? একসা। এবার হযরত উমর মৃত্যুবরণ করলেন, খেলাফতে আসলেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু। ওসমান রাদিয়াল্লাহু আনহু তার খেলাফত পরিচালনা করেছেন প্রায় 12 বছর প্লাস। কয় বছর? 12 বছর। 12 বছরে একসা ছিল। কয়সা ছিল? তাহলে ওই দিকে কয় বছর হয়েছে? 23 আর 12 কত হয়? কত? 35 হয়েছে তো। এবার আসেন হযরত ওসমানের খেলাফত শেষ, খেলাফতে আসলেন হযরতে আলী। কে আসলেন? প্রায় 5 বছর। তাহলে 35 আর 5 কত হয়েছে? জোরে বলেন কত হইল? এই 40 বছর একসা ফেতরা ছিল। কয়সা? কয়সা ছিল? আল্লাহর নবীর খেলাফত খোলাফায়ে রাশিদিনের 40 বছর গেল। যাওয়ার পরে আমরা বলি আমিরে মুয়াবিয়া। কে আসছেন? মুয়াবিয়া খেলাফতে আসছেন। কে আসছেন? মুয়াবিয়া। এটা হলো, যারা আপনারা ইতিহাস জানেন,
সিফফিনের যুদ্ধ, জঙ্গে জামাল, মুয়াবিয়া এবং আলীর যুদ্ধ এবং আয়েশা এবং আলীর যুদ্ধ, এগুলো অধ্যায় ইসলামী ইতিহাসে আছে। যুদ্ধ বিগ্রহ হয়েছে। এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইনি কিন্তু মদিনায়, এতক্ষণ যে বক্তব্য দিলাম 40 বছর, এখানে সারা মুসলিম জাহানের মূল শাসন কেন্দ্র ছিল মদিনা। কোথায় ছিল? কোথায় ছিল? মদিনা। এর আগেই বলেছি মদিনার শাহ। তাহলে 40 বছর এক শাহ, সেটা কি দিয়ে দেওয়া হয়েছে? মদিনার শাহ দিয়ে মাফ করে দেওয়া হয়েছে। কিসের শাহ দিয়ে? কিসের শাহ দিয়ে? মদিনার শাহ দিয়ে। এবার আসেন, 40 বছর পরে যখন গোলযোগ সৃষ্টি হলো, আলীর সাথে মুয়াবিয়ার দ্বন্দ্ব, এবং ধরেন যে আলীর সাথে আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহার দ্বন্দ্ব ইত্যাদি যুদ্ধ বিগ্রহ, এগুলো হয়ে টালমাটাল মুসলিম বিশ্ব। তারপরে এই খেলাফতের শেষ সমাপ্তি লগ্নে হযরতে মুয়াবিয়া তিনি বিভিন্ন কৌশলে, যাই হোক যেভাবেই হোক, তিনি গোটা মুসলিম জাহানের খেলাফতের দায়িত্ব নিলেন। কিন্তু তার রাজধানী মদিনায় ছিল না। কথা বুঝতে পারছেন? ভালো করে শুনেন। মুয়াবিয়ার রাজধানী কোথায় ছিল না? প্রধান কার্যালয় মদিনায় না, উনি ইরাক। কোথায় ছিল? ইরাকে। এখন আসেন, এখন কথা হলো, ইরাকে উনি যখন খেলাফত মানে ওনার মূলত উনি চালান, উনি প্রায় 621-20 থেকে নিয়ে শুরু করে 80, মানে এটা হলো প্রায় 20 বছর উনি খেলাফত চালাইছেন। কত বছর? 20 বছর। 20 বছর। তাহলে এখন হিসেবের মারপেজে আগেই বলেছি, ওহী আসে কার কাছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসছে। আল্লাহ বলছেন, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার মানুষে জেনে রাখো, এই মুহাম্মদ আমি আল্লাহ না বললে কোনো বিধান তিনি দিতে পারেন না। তিনি যা বলেছেন সব আল্লাহ আগে বলেছেন, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে আল্লাহর নবী যে বললেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাআম মিন তামরিন আও সাআম মিন শাহিরিন আও সাআম মিন জাবিবিন, আল্লাহর নবী এক সা খাদ্য ফেতরা নির্ধারণ করেছেন। কয় সা? আল্লাহর নবী নির্ধারণ করার পরে এই এক সা বিধান কতদিন পর্যন্ত ছিল? কয় বছর? 40 বছর। এবার 40 বছরের পরে, এই 40 বছরে বর্তমান বাংলাদেশে বিভিন্ন জিনিসের দাম ওঠানামা করে না? করে কি করে না? পেঁয়াজ কত করে খাইছেন? 350-400 টাকাও খাইছেন অনেকে কেজি। কেজি এখন কত? 60-70। আচ্ছা, এখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন, এই ইতিহাস থেকে যেটা বোঝা যায়, তার ক্ষমতার মাঝামাঝি সময়ে, ক্ষমতার কি মাঝামাঝি সময়ে, তাহলে মাঝামাঝি সময় যদি হয়, তিনি 20 বছর যদি ক্ষমতায় থাকেন, তাহলে মাঝামাঝি যদি হয়, তাহলে 10 বছর মাইনাস, তাহলে 10 বছর চলছে একসা। তাহলে ওই 40 আর 10 কত হলো? কথা কি হিসাব বুঝতেছেন? 50 বছর একসা ফেতরা সব জায়গায় ছিল। ইনি পরবর্তীতে যখন হজ ওমরা পালন করতে চলে আসলেন ওই ইরাক থেকে, তখন সুযোগ মতে মদিনার মসজিদে আল্লাহর নবী যেখান থেকে বক্তব্য দিতেন, সেই মিম্বরে একদিন খুতবা দেওয়ার সুযোগ পাইলেন। তো সেই সময় হয়েছে কি, গম আছে না, আটা গম, এই গমের দাম বেশি হয়ে গেছে। গমের দাম কি বেশি হয়ে গেছে। অনেক সময় একটা পণ্যের দাম বেশি হতে পারে চাহিদার কারণে, কিন্তু আবার পরে কি হয়, ইকুয়াল হয়ে যায়, ঠিক হয়ে যায়। যেমন পেঁয়াজের দাম আগে ছিল 300, 350, 400, এখন 70, 65, 60, 50 টাকা, এই না? এখন ইনি বক্তব্য দিচ্ছেন যখন মদিনার মসজিদে, তখন বললেন, এই বক্তব্যের ধারা অনুযায়ী বোঝা যায়, তিনি যখন এই বক্তব্য দিচ্ছিলেন, তখন সে সময়ে রমজানের শেষ জুমা ছিলেন সম্ভবত, মানে এরকম ইতিহাস থেকে বোঝা যায়। মানে যখন ফেতরা দেওয়ার সময় ঘনিয়ে আসছে, তখন তিনি বক্তব্য দিচ্ছিলেন, বলছিলেন, এখন তো ফেতরা দেওয়ার সময়, তো মদিনায় সে সময় গম ছিল না। মদিনায় কি ছিল না? গমের দাম খুব। যেমন আমাদের পেঁয়াজ না থাকলে ভারত থেকে ওখান থেকে পেঁয়াজ নিয়ে আসি না, তো উনি তখন মদিনায় গম ছিল না,
তখন বললেন, শোনো, সিরিয়া থেকে গম আসতেছে, দাম খুবই বেশি। মানে কথার কথা, 1 কেজি খেজুরের দাম যা, হাফ কেজি গমের দাম তাই। মানে সেই সময়ে মানে হাফ কেজি গমের দাম আর 1 কেজি খেজুরের দাম 1 সমান মূল্য হিসেবে। কথা কি বুঝতেছেন? মূল্য হিসেবে 1 সমান। তো তিনি বললেন, বক্তব্য দিলেন যে একসা ফেতরা যেটা আছে আমাদের খেজুর থেকে ইত্যাদি ইত্যাদি পণ্য থেকে, যেভাবে হাদিস যেটা আছে ঠিকই আছে, তবে যদি কেউ গম থেকে ফেতরা দিতে চাও, আমার নিজস্ব মত হলো তাহলে তার আদাসা হলেই হবে। পয়সা আদাসা যদি আমরা ধরি 2.5 কেজি, তাহলে হাফ হলে কত হয়? 100 কেজি না? 100 কেজি কিনা? তো ইনি বললেন ঠিক আছে। ইনি বললেন যে আপনারা যদি চান, এখন তো গমের দাম বেশি, তাহলে হাফসা দিলেই 1 সার মতো এই মূল্য হবে, সুতরাং আপনারা গম হাফসা দিতে পারেন। কি বুঝলেন? আমি বুঝতে পারছি না, আবার শোনেন। গমের মূল্য বেশি, তাই তিনি বললেন অন্য অন্য পণ্য যা আছে তা ঠিক থাকবে 1 সা, গমের মূল্য যেহেতু বেশি, সেহেতু গম আদাসা দিলেই 1 সা খেজুরের মূল্য হয়ে যাবে। অতএব যাদের গম আছে, যারা গম খান, আটা খান, তারা আদাসা দিলেই হবে। এটা আমার ইস্তেহাদ। কে বললেন? মুআবিয়া রাদিয়াল্লাহু। তাহলে হিসেবে দেখা যায় 1 সা আছে, হিসেবে দেখা যায় কি 1 সা আছে। এখন আপনি কি করলেন? বললেন আমিরে মুআবিয়া তো আদাসা বলছে। বক্তব্য শেষ হলো। এবার সাহাবীরা আছে না নাই? মসজিদে আছে না নাই? এবার আবু সাঈদ খুদরি দাঁড়িয়ে বললেন, শোনেন, আপনি মুসলিম জাহানের নেতা হতে পারেন। সঙ্গে সঙ্গে আবু সাঈদ খুদরি, যিনি আর এক হাদিস বর্ণনা করছেন, তিনি বললেন, শোনেন, বলছেন, قال আবু সাঈদ খুদরি অযুকিরা ইনদাহু যাকাতুল ফিতর ফাকালা লা উখরিজু ইল্লা মা কুনতু উখরিজুহু আলা হাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম মিন তামরিন আও সাম মিন হিনতাতিন আও সাম মিন শাইরিন আও সাম মিন ইকতিন ফাকালা লাহু রাজুলুন মিনাল কওম আও মুদ্দাইন মিন কুমহিন। এবার আবু সাঈদ খুদরি বললেন, শোনেন, আল্লাহর নবীর যুগে, কার যুগে? কার যুগে? বলে আবু সাঈদ খুদরি সাহাবী বলছেন, আল্লাহর নবী যখন জীবিত ছিলেন তখন আমরা 1 সা দিয়েছি, এখনো 1 সাই দিব। আপনি মূল্য হিসাব করছেন, ওই হিসাব আমরা রাখবো না। সুবহানাল্লাহ বলেন। তো এটার পরে বিবরণে যা বোঝা যায়, তখন মুআবিয়া বলছেন যে এটা হলো আমার নিজস্ব ইস্তেহাদ। উনি রাষ্ট্রীয় প্রধান। উনি কি রাষ্ট্রীয় প্রধান? আপনি বলেন তো, রাষ্ট্রীয় প্রধানের হুকুমে কি ইসলাম চলবে না কোরআন হাদিস অনুযায়ী চলবে? কিসের অনুযায়ী চলবে? এখন অনেক ভাইরা বলে আদাসা ফেতরা। ভাই, আদাসা তো ফেতরা, ঘটনাটা কি সেটা বলো। কি? এখন আসেন, ওই যে ওই আদাসা গম আসলো না, এখন আপনি আমাদের কাছে আসেন। আজকে যদি মুআবিয়া রাদিয়াল্লাহু ক্ষমতায় থাকতেন, এখন গমের দাম বেশি না খেজুরের দাম বেশি? আপনি বুঝছেন? গমের দাম বেশি না খেজুরের দাম বেশি? গম আর চাল প্রায় সেম সেম দাম, তাই কিনা? 65 ওইরকম সেম সেম না? এর কিছুদিন আগে, যখন 15 থেকে 20 বছর আগে, মুরব্বী যারা আছেন তারা জানবেন, তখন আটা কেউ খাইতো না। মানে গ্রাম অঞ্চলে বা আমাদের দেশে যে অভাবে পড়তো সে খাইতো, ঠিক না? সে খাইতো গম। আর এখন যারা অভাব নাই, ধনী লোক, তাদের ডায়াবেটিস হয়েছে বিভিন্ন রোগের কারণে, বলে আটা ও রুটি খাও। কথা কি বুঝতে পারছেন? এখন যারা আমরা অভাবে আছি তারা খাই চাল, মানে ভাত খাই। আর আগে যারা অভাবে ছিল তারা কি খাইতো? আটা খাইতো। 4 টাকা কেজি 3 টাকা কেজি আটা কেউ নিত না, ঠিক না? দেখছেন ঘটনা চক্রান্ত। আপনি এখন কালের সাক্ষী হয়ে আছেন যে এই কয়েকদিন আগের কথা, আটা কেউ খাইতো না, গরিব অভাবে পড়ছে, রুটি খাইতেছে। আর এখন ধনী লোক টাকা বেশি হলে কি খায়? রুটি খায়। সুবহানাল্লাহ বলেন। ঘটনা ওই মুআবিয়ার যুগে আমার থাকার দরকার নাই, এখনই আমি অনুমান করতে পারছি বিষয়টা এরকম ছিল। এখন কথা হলো, মুআবিয়া কিন্তু হাফসা ফেতরা দিতে বলেন নাই।
উনি মূলত কাজটা করেছিলেন মূল্য নির্ধারণ করে। হাফসা গমের দাম, একসা খেজুরের দাম এক ছিল, তাই তিনি বলছিলেন যে তখন বিলাসিতার খাবার ছিল মদিনায় বা মক্কা মদিনায় বিলাসিতার খাবার ছিল আটা, গম। তাই তিনি বললেন যে আপনারা বেশি দাম যেটা গম খাচ্ছেন এটা হাফসা দিলেই হবে, একসা লাগবে না। এটা হলো একজন সাহাবীর মতামত। পক্ষান্তরে আবু সাঈদ খুদরি বললেন, শোনেন, আমি আল্লাহর নবীর যুগে একসা ফেতরা দিতাম, আজও একসা ফেতরা দিব, এবং যতদিন বেঁচে আছি ততদিন একসাই দিব, আর মানুষকে একসাই দিতে বলবো। সুবহানাল্লাহ বলেন। এখন ছোট্ট করে কথা বলি হাদিসের ভাষা। সরকারের দালাল থাকে না? আওয়ামী লীগ আছে না সরকার? আওয়ামী লীগ সরকারের দালাল আছে না? আমরা আছি না দালাল? জয় বাংলা বলি কি বলি না? সরকার বিরোধী কোনো স্লোগান দিলে আমরা ধরবো কি ধরবো না? এর মানে হলো কিছু নীতি আসলে মানলেও মানে মানে ভালো হলেও মানতে হবে, খারাপ হলেও, কথা কর না কেন, খারাপ হলে মানতে হবে না? মানবেন কিনা? মানতে বাধ্য। একটা হলো সাদরে গ্রহণ করা, আর একটা হলো রাগ করে মন খারাপ করেও গ্রহণ করতে হয়। এখন ওই সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় কে ছিলেন? মুআবিয়া। আবু সাঈদ খুদরি যখন এরকম বক্তব্য দিলেন, হঠাৎ করে একটা লোক দাঁড়িয়ে এসে বলছে, আপনি কি রাষ্ট্রীয় ক্ষমতা মানেন না, ফরমান মানেন না? তো হাদিসে আসছে, কামা রাজুলুন মিনাল কওম, একজন ব্যক্তি দাঁড়ায় গেলেন, বলেন কি ব্যাপার? বলে আপনি রাষ্ট্রীয় আইন মানেন না? মুআবিয়া তো বলছে যে আদাসা দিলি হবে, 2 মুদ দিলি হবে, আওয়ামুদ্দাইনি মিনকুমহিন, 2 মুদ বা আদাসা গম ফেতরা দিলিতে হবে। মুআবিয়া বলছে আপনি এটা মানেন না। তাহলে বোঝা যাচ্ছে এই লোকটা ছিল মুআবিয়ার পক্ষের লোক, রাষ্ট্রীয় লোক। বাংলা ভাষায় বলা যায় ওটা হলো রাষ্ট্রীয় ক্ষমতার দয়াকার লয়াকার ল, যা হয় বুঝে নেন, আমি বললাম না, ঠিক আছে? তাই উনি বললেন যে মুআবিয়া ঘোষণা করছে এটাই মানতে হবে। এখন আবু সাঈদ খুদরি বলছে, শোনো ফাকালা লা তিলকা কিমাতু মুআবিয়া, এই তুমি শোনো, এটা হলো আদাসা, এটা মুআবিয়ার মূল্য নির্ধারণ করেছেন। কে বলছেন? আবু সাঈদ খুদরি বললেন, কিমাতু মুআবিয়া লা আকবুলুহা ওয়ালা আমালু বিহা, আমি আবু সাঈদ খুদরি বলছি ওনার যে নীতি সেটা আমি কবুল করি না, এটা আমলও করব না। আলহামদুলিল্লাহ বলেন। পাইলেন তো? তাহলে এক কথা হলো এক সাই দিতে হবে। কয় সা দিতে হবে? কয় সা? এক সা কত বছর চলছে? পড়ায় কয় বছর? আবার বলেন না কয় বছর? হিসাব করে দেই। আল্লাহর নবী রাষ্ট্র চালাচ্ছেন 10 বছর, তাহলে 10 বছরে যদি এভারেজ ফেতরা ছিল কয় সা? আল্লাহর নবীর পরে খেলাফতে কে ছিলেন? আবু বকর। কয় বছর? 3 বছর। 3 বছরে ফেতরা ছিল কয় সা? 1 সা। আবু বকরের মৃত্যুর পরে খেলাফতে ছিলেন হযরত উমর। কয় বছর? 10 বছর প্লাস। কয় সা ছিল? 1 সা। হযরত উমরের পরে হযরত ওসমান ছিলেন খেলাফতে প্রায় 12 বছর। কয় সা ছিল? হযরত ওসমানের মৃত্যুর পরে হযরত আলী ছিলেন খেলাফতে প্রায় 5 বছর প্লাস। কয় সা ছিল? আর মুআবিয়ার বক্তব্য যদি ধরি, খেলাফত 20 বছর, অর্ধেক সময় যাওয়ার পরে তাহলে 10 বছর, 50 বছর একসা ছিল। 50 বছর পরে মুআবিয়া আল্লাহর নবীর মিম্বরে উঠে বলার সুযোগ পেয়েছিলেন। কি কারণে? গমের দাম বেড়ে গেছিল। কি কারণে? গমের দাম বেড়ে গেছিল। আমি যেভাবে অ্যাঙ্গেলে কথা বললাম, কেউ যদি থাকে তারা জিজ্ঞাসা করবেন ওর কথার ভিতর কোনো সুযোগ আছে কিনা বলার। বলেন যে আল্লাহর নবীর সত্যতার ফেতরা কত ছিল, এটা বলেন। বলবেন এইভাবে প্রশ্ন, তা আল্লাহ নবীর পরে কে ছিল, তার সময় ফেতরা কত ছিল, তারপরে ফেতরা কত ছিল, একসা না হাফসা, এইভাবে বললেই ক্লিয়ার এসে যাবে। এই সবগুলো যা বললাম সবগুলো কি হাদিস। কি বললাম? হাদিস। আর ইতিহাস থেকে আপনাদেরকে টাইম জানিয়ে দিলাম যে খেলাফত কতদিন ছিল। সুতরাং আমাদের ফেতরা দিতে হবে কয়সা? কয়সা দিতে হবে? একসা। এখন এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আবু সাঈদ খুদরি বলেন আমাদের যে খাদ্য খাবার ছিল, খেজুর ছিল, জব ছিল, তাহলে খাদ্য থেকে মানুষের যে খাদ্য সেখান থেকে ফেতরা দিতে হবে। আমরা যে খাবার খাই, খাদ্য তো অনেক আছে। গরুর খাবার আছে না? গরুর খাবার আছে না? মুরগির খাবার আছে না?
পোল্ট্রির খাবার আছে না, এই খাবার একটা দিলে হবে? তাহলে ফেতরা দিতে হবে 1 সা, যা খায় সেখান থেকে। আর সার মাপটা আমি বললাম 2.5 কেজি প্লাস। এখন ওই যে বললাম উঁচু উঁচু করে যদি দেন তাহলে 3 কেজিতে পৌঁছে যাবে, আর যদি এমনি সমানে সমান মোটামুটি দেন তাহলে 2.5 কেজি প্লাস হয়ে যাবে। এখন আপনি মাপেন গা বাসায়, যে মাপে ওই অনুযায়ী দিয়ে দিবেন। এখন আপনি দিবেন কি? এখন কয় যে হুজুর আমরা তো বাসমতি চাল খাই, 5 তলায় থাকি, তো আটাশের দাম কত? বলে আটাশ নর্মালটা যেটা গরু ছাগলে খায় সেটা 40 টাকা হলেই হবে, আর সাধারণ গরিব মানুষ যেটা খায় সেটা ওই যে কালো কালো চালগুলো থাকে বলে সেটা 50 টাকা, আর স্বাভাবিক একটু উন্নত মানের চাল যেটা বাছাই করা সেটা হলো 65 টাকা। বলে তাহলে 40 টাকারটাই দেন। ওই ছাগল মিয়া, তোমার রোজা তো হয় না, তোমার ফেতরাও হবে না, তোমার নামাজই কবুল হবে না। কারণ হলো ইবনে আব্বাস বলেছেন এই ফিতরা হলো আল্লাহর নবী এই জন্য ফরজ করেছেন, তুমাতুল লিল মাসাকিন ওয়া তুহরাতুল লিস-সাইমিন। এই ফিতরাটা হলো মিসকিন অসহায় গরিবদের জন্য খাবার জোগাড় করার জন্য ব্যবস্থা করা হয়েছে, তাছাড়া কিছু না। আর দ্বিতীয় উদ্দেশ্য হলো এই ফিতরা এই জন্য দিতে বলা হয়েছে, এই রোজার ভিতর ভুল ত্রুটি যা আছে এগুলো যাতে আল্লাহ মাফ করে দেন, সেই জন্য ফিতরার ব্যবস্থা। তাহলে যেইটা মানুষ খেতে পারে না সেটা তুমি দাও কা, এর মানে হলো গরিবকে কি করবে? ঠকাইবে। কিন্তু আল্লাহ নবী মুহাম্মাদের মাধ্যমে এই ফিতরা ফরজ করেছেন গরিবকে জিতানোর জন্য, আর আপনি কি করবেন? ঠকাইবেন। কি করবে? তাহলে যে গরিবরে ঠকাইবে, এই সারা বছর ধরে ঠকাই আছে, যাকাতও দেয় নাই, দানও দেয় নাই, ফিতরা দিবে তাও খালি কমটা খোঁজে। কমটা তো খুঁজতেছে খুঁজতেছে, এখন আদাসা খুঁজতেছে। আদাসা ফিতরা চলবে না? চলবে না? চলবে না? চলবে না? চলবে না। 1 সা ফিতরা 50 বছর চলেছে, অতএব ওহির সময় 10 বছর আল্লাহ নবী চালাইছেন, ওহির পরে খোলাফায়ে রাশিদিন চালাইছেন 1 সা, অতএব 1 সাই চলবে। ফিতরা দিতে হলে 1 সাই দিতে হবে। কোথায় থেকে দিবেন? আপনি যেটা খান সেটাই 1 সা। আপনি যদি ওই যে বলি লাল চাল খান, খুদের চাল খান, তাহলে ওঠায় আপনার জন্য দিবেন আপনি 1 সা। আর আপনি যদি বাসমতি চাল খান তাহলে আপনি ওখান থেকেই দিবেন 1 সা। কখন দিবেন? এটা হলো ঈদের সলাতের আগেই গরিবদেরকে দিতে হবে। কথা বক্তব্য শেষ, সময় অনেক ছিল, অনেকগুলো হাদিস ছিল, একটা কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো এই। এখন কথা হলো ফিতরাটা যে দেওয়ার উদ্দেশ্য আছে সেটা হলো এই, গরিব মিসকিনদেরকে দিবেন, তারা ঈদগাহে কোনো সওয়াল করতে পারবে না, ভিক্ষাবৃত্তি করতে পারবে না, এই জন্য ফিতরা দেওয়ার ব্যবস্থা। কিন্তু আমাদের সমাজে দেখা যায় ওই ঈদের দিনও ভিক্ষুক আসে, এই ভিক্ষুককে পিটাইতে হবে, কোনো ভিক্ষাবৃত্তি চলবে না ঈদের দিনে। কারণ হলো সারা বছর সে ভিক্ষাবৃত্তি করছে, ঈদের দিনে কেন? এই ঈদের দিনে ভিক্ষাবৃত্তি চলবে না বিধায় ফিতরার ব্যবস্থা করা হয়েছে। কথা কি বুঝতেছেন? কোন ভিক্ষুককে আশেপাশে বসতে দিবেন না। এখন সে যদি বিধর্মী হয় সেটা অন্য দিনে দিব আমরা, সারা বছর দিচ্ছি। দিচ্ছি না? দিচ্ছি না? আপনি দিচ্ছেন কি দিচ্ছেন না? ঈদের দিনে কোনো ভিক্ষাবৃত্তি চলবে না। এই মসজিদে যদি কোনো ভিক্ষুক সালাত আদায় করেন তাহলে তাকেও বলছি ঈদের দিনে কমপক্ষে আপনি সেই ব্যবস্থা রাখেন, তারপরে ঈদগাহে ভালো করে নামাজ পড়ুন, ইবাদত করুন, আনন্দ উপভোগ করুন। এই দিন ভিক্ষাবৃত্তির দিন নয়। অতএব আপনারা যারা শুনছেন, কোন ভিক্ষুককে ঈদের দিনে বসতে দিবেন না, ভিক্ষা করতে দিবেন না। প্রয়োজন বোধে আপনার এলাকার যারা ভিক্ষুক আছে তাদের তালিকা করেন যে ঈদের দিনে ঈদগাহেতে তুই কিন্তু ভিক্ষা করতে যাবি না। তার কারণে তোকে আজকেই ফিতরা থেকে 10 কেজি চাল দেওয়া হলো, 5 কেজি আটা দেওয়া হলো, যেটা আপনার যা দরকার তোকে এটা দেওয়া হলো। কালকে কিন্তু ওই যে সিরা পাঞ্জাবি, সিরা পায়জামা, সিরা পোশাকে ঈদগাহে যাইবি না। কথা বক্তব্য শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দুটো আয়াত পড়ি শোনেন। আল্লাহ রাসূল বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর নবীর অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো। আল্লাহর নবীর অনুসরণ করলে কার করা হবে অনুসরণ? আল্লাহ। আর যদি আল্লাহর নবীর অনুসরণ না করেন ইবাদতের ক্ষেত্রে ইবাদত গ্রহণযোগ্য হবে না। শেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি কোনো বিধানে কোনো সমস্যা সৃষ্টি হয় কোনো বিষয়ে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে ফিরে যাও। 1 সা না আধা সা দিব? একটা ভেজাল আছে না সমাজে? তো এখন তো আধা সা তাহলে চালু হয়েছে 50 বছর পরে, দুইজন ভেজাল না, একজন বললে 1 সা আর একজন বলছে আধা সা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যদি এরকম কোনো ভেজাল হয় তাহলে কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে ফিরে যাও।
তাহলে সহিহ সুন্নাহ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজ। আল্লাহ নবী একসা দিয়েছেন, পৃথিবীর কোন গ্রন্থ, কোন ইতিহাস, কোন হাদিসের গ্রন্থ সেখানে নাই যে আল্লাহ নবী আদাসা ফেতরা দিতে বলছেন। অতএব ফেতরা একসাই হবে। আসুন আমরা সবাই মিলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা নির্দেশনা যেভাবে দিয়েছেন সেটা আমরা করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার ফেতরা কবুল করবেন। আর কোনো কম দেওয়ার চিন্তা করবেন না। যদি হৃদয়ে কখনো এরকম মনে আসে যে গরিবকে একটু কম দেই, মাপে কম দিবেন, জিনিস নরমাল দিবেন, এটা তো আপনার মনে আছে না? এই মনের খবর কে জানে? ওই দেওয়ার আগেই কবুল হবে না, ওটা ফাও খাটিয়া কোনো লাভ নাই। অতএব মন থেকে ক্লিয়ার করে যে আল্লাহ আমি গরিবের খাবার দিচ্ছি, আজকে হোক না এখানে মাপে দেখলাম 2.5 কেজি হয়েছে, আরো 2-4 মোট মানে আছে বেশি দিয়ে যাই আরো। হ্যাঁ, এখন টাকা এখানে আমরা বলছি খাদ্য দিয়েই ভেতরে দিতে হবে, টাকার বিষয় এখানে নাই। এখন আপনি যেটা খান সেই চাল দিয়ে আপনি ভেতরে দিবেন, টাকার বিষয় নাই। এখন আবার আসি, আরো বেশি আলোচনা করতে হয়। টাকা আল্লাহ নবীর সময় ছিল না? ছিল না? ছিল। 2 ধরনের টাকা ছিল, স্বর্ণের টাকা ছিল, রূপের টাকা ছিল। ছিল না? ছিল না? তা খাদ্য দিয়ে দিচ্ছেন কেন? এটা সারা মাস এই রোজার সম্পর্কটা কিসের সাথে বলেন তো? খাদ্যের সাথে। এটা বোঝেন নাই? রোজার সম্পর্কটা কিসের সাথে? খাদ্যের সাথে। আল্লাহ নবী বলছেন তাসাহারু, সাহারি খাও, সাহারিতে বরকত আছে। কিসের সাথে? এটা খাদ্যের সাথে। ইফতার করো, ইফতারে কি কিসের সাথে সম্পর্ক? টাকার সাথে না খাদ্যের সাথে? মূলত খাবারের সাথে। এই যে সারাদিন আমরা কি টাকা থেকে বেরোতে আসি না খাবার থেকে? কিসের থেকে? তাহলে খাবার এত কিছু বুঝলেন না, আপনি হুট করে চলে গেলেন টাকার ভিতর। যাই হোক, এখন কথা হলো খাদ্য দিয়েই দিবেন, তাহলে 100% সুন্নাহর অনুসরণ হবে। মনে রাখবেন, আল্লাহ রাসূল যা করতেন সেটা 100% অনুসরণ করে যদি আল্লাহ কবুল করে তাই আলহামদুলিল্লাহ। আবার আপনি কি করলেন? বলে আল্লাহ নবী একসা দিয়েছেন, তো আমি আদাসা দিই। আদাসা দিতে যে কয় আল্লাহ নবী তো খাবার দিয়েছেন, আমি টাকা দিই। টাকা দিতে যে বলছেন দেখা যায় টাকা এত হচ্ছে, কয় একটু কমাই দিই। ঠিক আছে? কি করলেন? প্রথমে কাটলেন যে আল্লাহ নবীর অনুসরণ করবো না, হাফসা দিব। হাফসার পরে কাটলেন বলে টাকা দিব। টাকা দেওয়ার ক্ষেত্রে পরে বললেন টাকা দেওয়ার দরকার নাই, কয়েকটা শাড়ি কিনি আর লুঙ্গি কিনি, এদিক থেকে ওদিকে দেখা যাবে, মশাও আটকাবে না, পরে কিছু জনগণ মারা যাবে। হচ্ছে এরকম হচ্ছে না? সুতরাং এগুলো বাদ দিয়ে খাবার পরিবেশন করবেন। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম।